নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটু ডিমের অন্যরকম রেসিপি দেখাবো আপনাদের। আলু দিয়ে অমলেট কারি। সাধারণ মশলা দিয়ে রান্না করব, কিন্তু অসাধারণ লাগে খেতে। এদিকে আদা, জিরে, রসুন, লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলো এক এক করে মিক্সিতে দিয়ে দেব আর পেস্ট করে নেব। মশলা হয়ে গেছে। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে ডিমটা ভেজে নিচ্ছি। ভালোভাবে ডিমটা এদিক ওদিক দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এবার এটা এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার একটা থালায় নামিয়ে নিলাম। এবার পিস পিস করে এগুলো কেটে নেব। আপনাদের ইচ্ছে মতো পিস করে নেবেন। ছোট বড় যেরকম সাইজের ইচ্ছে হয় সেরকমভাবে আপনারা কেটে নিতে পারেন। আমার পিস করা হয়ে গেছে। কড়াইতে আবার তেল দিয়ে আগে থেকে হালকা করে সেদ্ধ করে নেওয়া আলুগুলো ভেজে নেব। ভালোভাবে এদিক ওদিক করে আলুগুলো ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার সেই তেলেই গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এবার একটু হালকা করে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এরপর দিয়ে দেব হলুদ আর 1 চামচ মতো লবণ। এবার পেঁয়াজটা ভেজে নেব। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভালোভাবে পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ এটা একটা ব্রাউন কালার চলে আসে। পেঁয়াজ ভাজা অলমোস্ট হয়ে গেছে। এরপর দিয়ে দেব মশলা। মশলার মধ্যে আগেই দেখিয়েছি আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আছে। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা মিডিয়াম আঁচ দিয়ে কষিয়ে নেব। মশলা যত কম আঁচে কষাবেন তত কিন্তু সুস্বাদু হয় রান্না। এরপর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। একটু পরেই ঢাকনা তুলে নিলাম। অনেকটাই তেল বেরিয়ে এসেছে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে আলু ভালোভাবে কষিয়ে নিব। বাড়িতে কিছু না থাকলে হঠাৎ গেস্ট চলে আসলে আপনারা এইভাবে ডিম দিয়ে এই রেসিপিটা রান্না করে দিতে পারেন। একবার হলেও আপনার প্রশংসা করবেই। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটুখানি জল ব্যবহার করলাম। এরপর একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে একটুখানি ঢাকনা দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা তুলে কেটে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। যাদের গ্রেভি বেশি পছন্দ না তারা জল নাও ব্যবহার করতে পারেন। এখানে আমি অল্প জল ব্যবহার করলাম। এরপরে শেষে ছড়িয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা অবশ্যই দেবেন, এটার স্বাদ কিন্তু খুব ভালো আসে। আমার একদমই রেডি হয়ে গেছে ডিমের অমলেট কারি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।